সবাইকে স্বাগতম 3GS এর কোর্সের আরেকটি ভিডিওতে। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব 3GS এর ক্যামেরা পদ্ধতি সম্পর্কে। ক্যামেরা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, না হলে আমরা একটা অবজেক্টকে কিভাবে শো করাবো আমাদের স্ক্রিনে। 3GS এর ক্যামেরা ব্যবহার করে আপনি 3D দৃশ্যের মধ্যে কি দেখা যাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আহ 3GS অনেকগুলো ক্যামেরা আছে, এর ক্যামেরা, স্ট্রোক ক্যামেরা, কিউব ক্যামেরা, পার্সপেক্টিভ ক্যামেরা। এদের মধ্যে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করে থাকি পার্সপেক্টিভ ক্যামেরা। 3GS ক্যামেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি দৃশ্যের একটি নির্দিষ্ট অংশকে রেন্ডার করে। ক্যামেরা ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না। বিভিন্ন ধরনের ক্যামেরা বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। আমাদের সব ক্যামেরাগুলোর মধ্যে পার্সপেক্টিভ ক্যামেরা হচ্ছে অন্যতম। পার্সপেক্টিভ ক্যামেরা কি? বাস্তব দুনিয়ার মতো কাজ করে। এটি একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে দেখে বস্তুগুলোকে দূরত্ব আকার অনুযায়ী পরিবর্তন করে। দূরত্ব অনুযায়ী বস্তুর আকার ছোট হয়। ফিল্ড অফ ভিউ, অ্যাসপেক্ট রেশিও, দৃশ্যের প্রস্থ এবং উচ্চতার অনুপাত। 2 নম্বর হচ্ছে অর্থোগ্রাফি ক্যামেরা। অর্থোগ্রাফি ক্যামেরা কি? অর্থোগ্রাফি ক্যামেরা হলো বস্তুগুলোর আকার এবং অবস্থানকে প্রকৃত অনুপাত অনুযায়ী প্রদর্শন করে, যেখানে দূরত্বের কারণে আকার ছোট হয় না। 2D দৃশ্য, বস্তুর আকার দূরত্বের উপর নির্ভর করে পরিবর্তন হয় না। প্রযুক্তিগত গ্রাফিক্স, সাধারণত 2D দৃশ্য বা প্রযুক্তিগত গ্রাফিক্সের জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্টুডিও ক্যামেরা। স্টুডিও ক্যামেরা কি? স্টুডিও ক্যামেরা 2টি ক্যামেরার মতো কাজ করে এবং দুই ভিন্ন দৃষ্টিকোণ অর্থাৎ লেফট এবং রাইট আই থেকে ছবি তোলে। এটি ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ VR বা 3D রেন্ডারিং এর জন্য ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে কিউব ক্যামেরা, অথবা আমরা অন্যভাবে এটাকে বলতে পারি কিউব ম্যাপ ক্যামেরা। কিউব ক্যামেরা 6টি ক্যামেরা ব্যবহার করে একটি কিউবের 6 দিক থেকে ছবি তুলতে পারে। এটি পরিবর্তিত রিফ্লেকশন বা তৈরি করতে ব্যবহৃত হয়। 6টি দিক: লেফট, রাইট, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, অর্থাৎ বাম, ডান, উপরে, নিচে। মূল ধারণা: নেয়ার ক্লিপিং প্লেন, ক্যামেরার কাছাকাছি দৃশ্যমান দূরত্ব। ফার ক্লিপিং প্লেন, ক্যামেরার সবচেয়ে দূরে দৃশ্যমান দূরত্ব। ফিল্ড অফ ভিউ, কতটা প্রশস্ত দৃশ্য দেখা যাবে তা নির্ধারণ করে। আরো আছে আপনাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক্সপেক্ট রেশিও, চিত্রের প্রস্থ এবং উচ্চতার অনুপাত, অর্থাৎ উইন্ডো ডট ইনার উইডথ এবং উইন্ডো ডট ইনার হাইট। আমরা যে করে প্রথম ক্লাসে বের করছিলাম এক্সপেক্ট রেশিও ওইটা। ফিল্ড অফ ভিউ, ক্যামেরা কতটা প্রশস্ত দূরত্ব দেখতে পারে। ব্যবহারিক উদাহরণ: পার্সপেক্টিভ ক্যামেরা ব্যবহার করতে হলে আমাদেরকে নিউ 3 ডট পার্সপেক্টিভ ক্যামেরা, পরে আপনার 75 সাইজ উইথ মানে এক্সপেক্ট রেশিও, পরে 0.1 100 এটা দিতে হবে। অর্থোগ্রাফি ক্যামেরা মেনশন করতে হবে 3 ডট অর্থোগ্রাফি ক্যামেরা, এক্সপেক্ট রেশিও মাইনাস এবং এক্সপেক্ট রেশিও 1 - 1 0.1 100 দিতে হবে। আমরা কোডে গেলে বিস্তারিত আরো দেখতে পারবো এবং জানতে পারবো। উপসংহার: পার্সপেক্টিভ ক্যামেরা 3D রেন্ডারিং এর জন্য বেশি ব্যবহৃত হয়। অর্থোগ্রাফি ক্যামেরা 2D বা প্রকৌশল গ্রাফিক্সের জন্য উপযোগী। স্টুডিও ক্যামেরা VR এবং 3D অভিজ্ঞতার জন্য ব্যবহৃত হয়। যদি কোনো স্থির ক্যামেরা দরকার হয় তাহলে স্ট্যাটিক ক্যামেরা তৈরি করা সম্ভব। আপনার নির্দিষ্ট কোনো ক্যামেরা সংক্রান্ত প্রশ্ন থাকলে জানান এবং আমিও আরো বিস্তারিত সাহায্য করতে পারি কমেন্টে। তাহলে চলুন আমরা BS কোডে চলে যাই। ক্যামেরাগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো শিখে আসি। 3D ডকুমেন্টেশনে গিয়ে আমরা ক্যামেরা লিখে সার্চ করি, ক্যামেরাতে ক্লিক করব। করার পর এখানে আমি ক্যামেরা সম্পর্কে হালকা বিস্তারিত বলতে চাই। ক্যামেরা ক্লাস ডাইরেক্টলি ব্যবহার করা যাবে না, এটার ভিতরে যে ক্যামেরা আছে তা ব্যবহার করতে পারবো। এটার ভিতরে পার্সপেক্টিভ ক্যামেরা, পরে আপনার স্ট্রোক ক্যামেরা, অর্থোগ্রাফি ক্যামেরা, কিউব ক্যামেরা। এই ক্লাসটা কি করে ইনহেরিট করে when you build a new camera, যখন আমরা নতুন একটা ক্যামেরা বিল্ড করি। চলুন আমরা একটা পার্সপেক্টিভ ক্যামেরা কোথায়, আমরা এখানে একটা ক্যামেরা অবশ্যই মেনশন করে দেখেন। এই যে পার্সপেক্টিভ ক্যামেরা, এখানে কি আছে দেখুন। 65 এটা হচ্ছে ফিল্ড অফ ভিউ। আমরা সাধারণত 65 75 এই মানটা দিয়ে থাকি। পরে আপনার কি আছে এখানে উইন্ডো ডট ইনার উইডথ আর উইন্ডো ডট ইনার হাইট, আর 0.1 হচ্ছে নেয়ার, এবং ফার হচ্ছে আপনার ক্লিপিং প্ল্যান হচ্ছে আপনার 100।
নেয়ার মানে আপনি কতটুকু নেয়ার থেকে দেখবেন, মানে কতটুকু কাছ থেকে দেখবেন। আর 100 আপনি কত ইউনিট দূর পর্যন্ত দেখতে চান, মানে আপনি এই ক্যামেরার ভিতরে যা দেখবেন তা রেন্ডার হবে, এর দূরে গুলো রেন্ডার হবে না। এটা এখানে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, আমরা যদি এখন এটার মান যদি আপনার 0.5 দিই তাহলে কি হয় দেখুন তো। এক মিনিট হ্যাঁ 10 দেই, 10 ইউনিট পর্যন্ত আমরা দেখব। যদি 1 দেই আর দেখবই না। চলুন 5 দিয়ে দেখি তো কি হয়। দেখতে পাচ্ছি। 3 দিই, দেখতে পাচ্ছি। 2 দিই, দেখতে পাচ্ছি। 1 দিলে দেখা যাবে না, কারণ আমাদের ক্যামেরা ডট পজিশন ডট জেড ইকুয়াল টু 2। তাহলে আমরা 2 ইউনিট থেকে দেখতে পারবো, 1 ইউনিট থেকে দেখতে পারবো না। আমরা যদি এখন এটাকে 1 করে এটাকে 2 করে তাহলে দেখা যাবে। এটাকে যদি আমি 1 করি দেখা যাবে না। এখন কিন্তু আমি 2 করলে এটা দেখতে পাচ্ছি। আমরা এখন পার্সপেক্টিভ ক্যামেরা বুঝে গেছি না। এখন আমরা শিখবো অর্থোগ্রাফিক ক্যামেরা। অর্থোগ্রাফিক ক্যামেরা কি কি লাগে? লেফট, রাইট, টপ, বটম, নেয়ার, ফার। আমাকে এটাকে কিভাবে মেনশন করতে হয়? এখানে লিখতে হবে অর্থোগ্রাফিক ক্যামেরা। অর্থোগ্রাফিক ক্যামেরা লিখে কি মান দিতে হবে? লেফট রাইট, আমি লেফট দিলাম -1, রাইট দিলাম 1, টপ দিলাম 1, বটম দিলাম -1, নেয়ার দিলাম 0.1 আগের মতো, এবং ফার দিলাম 100। দেখি কি হয়। সেম, একটু সিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, একটু সিঙ্ক হয়ে গেছে। এভাবে আমরা অর্থোগ্রাফিক ক্যামেরা ব্যবহার করতে পারি। হাইট কনস্ট্যান্ট দূরে বা পিছনে যা থাকবে বক্স আকারে দেখানো হয়। লেফট, রাইট, টপ, বটম দিতেই হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক কি আমাদের ইমপ্লিমেন্ট করব? স্টুডিও ক্যামেরা। স্টুডিও ক্যামেরা বিআরে ব্যবহৃত হয়, তাই আমরা এটাকে বিস্তারিত আর জানবো না। অর্থোগ্রাফিক ক্যামেরা একটা সমস্যা হচ্ছে শ্রিঙ্ক হয়েছে, যেমন এটা সিঙ্ক হয়ে গেছে, দেখছেন? এদিকে সিঙ্ক হয়েছে। এটা ঠিক করার একটি মাত্র উপায় হচ্ছে ক্যামেরা ডট এক্সপেক্ট রেশিও বের করতে হবে। আমাদের এখানে কনস্ট লিখে এক্সপেক্ট রেশিও নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। করে এখানে কি দিব? এখানে নিচে স্ক্রল ডাউন করে আমাদের করে লিখে আছে উইন্ডো ডট ইনার ওয়েট ইন্টারনেট হাইট। এটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। পরে এটাকে ইনার হাইট, আর এখানে কি দিতে হবে? ডিভিশন। এটা হয়ে গেলে এক্সপেক্ট রেশিও। এটাকে কি লিখবো? এখানে 1 কেটে আমরা দিব এক্সপেক্ট রেশিও। কেন 1 কেটে দেবো? এক্সপেক্ট রেশিও। যে কন্ট্রোল সেভ ক্লিক করলে এখন দেখুন এটা ঠিক হয়ে গেছে। এখন যদি আমি বড় করি ছোট করে এটা কোনো প্রবলেম হবে না, এটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, নিচে কোড যে একটু চাই, আমরা এখানে হালকা মডিফাই করছি। পূর্বের ক্লিপ আমরা এক্সপেক্ট রেশিও পরে আপনার 1, -1, লেফট, রাইট, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক এগুলো বুঝাইছি, বুঝে ফেলছি আপনাদেরকে। এখানে কি আমরা হ্যান্ডেলার উইন্ডো রিসাইজিং অপশনের ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে আপনারা এটা বুঝতে পারবেন। এখানে কি করছে? ফার্স্টে রেন্ডার সেট সাইড, যে রেন্ডার বারবার রেন্ডার করলে এটা ইনার ওয়েট এবং ইনার হাইট সেট করবে। ক্যামেরা লেফট মাইনাস উইন্ডো ইনার হাইট এবং লেফট, এবং ক্যামেরা রাইট সাইড সেট করলাম। পরে আবার আপডেট প্রজেক্ট ম্যাট্রিক্সটাকে আপডেট করে ফেললাম। এভাবে এটা কাজ করতেছে। চলুন আমরা একটা হালকা অ্যানিমেশন ইউজ করে দেখি কেমন লাগছে এটাতে। আমরা অ্যানিমেশনও শিখে ফেলছে পূর্বের ভিডিওগুলোতে। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমি এটাকে জুম ইন জুম আউট করি, সুন্দর লাগতেছে। তাহলে এখানে ক্যামেরা সম্পর্কে আপনারা অনেক বিস্তারিত তথ্য জানলেন। আমরা মূলত অর্থোগ্রাফিক ক্যামেরা এবং
পার্সপেক্টিভ ক্যামেরা, এই দুইটা ক্যামেরাই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে মাউস এর মাধ্যমে ক্যামেরা